আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি। একটিবারের জন্য ১৫০০ বছর আগে হেরা গুহায় যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন পার্লামেন্টে দেখতে চাই। কারা কারা দিয়েছেন দোয়া তুলে আল্লাহকে দেখান। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ৩০ নম্বর পাড়ার ২২ নম্বর পৃষ্ঠার ৩-৪ নম্বর লাইন, পবিত্র কোরআনুল কারীমের ১০৩ নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। ছোট্ট একটি সূরা, ঠিক কিনা? সূরাতুল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রথমেই সময়ের কসম করেছেন। কিসের কসম করেছেন? ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, যুগের কসম করেছেন। এই সূরা থেকে আজকে আমরা আলোচনা শুনবো, থাকবো তো ইনশাআল্লাহ। এই সূরার ভিতরে আয়াত রয়েছে ৩টি। কয়টি? এই সূরা আমরা অনেকেই জানি, ঠিক কিনা? এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ১১৪টি সূরা নাজিল হয়েছে। কোরআন শরীফের ভিতরে সূরা আছে কয়টা? ১১৪টি সূরা দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। হিজরতের পূর্বে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর যেগুলো হিজরতের পরে মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে কি বলা হয়? মাদানী সূরা। এই সূরা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাশাআল্লাহ, এই সূরাটা কি সূরা? মাক্কি সূরা। সূরাতুল আসর যদিও ছোট্ট সূরা, কিন্তু এর তাৎপর্য অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোরআন শরীফের কোনো আয়াতই নাজিল না হতো, শুধুমাত্র সূরা আসর নাজিল হতো, তাহলে সূরা আসরের যেই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেই কোয়ালিটি আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো আমল করলে একজন মানুষ জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই সূরা আসর শেষ পর্যন্ত শুনে তারপরে বাড়িতে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদের উপরে নাজিল করেছেন। এই কোরআন দিয়ে জীবন গঠন করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করে, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও নাজাত পেয়ে জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? জান্নাত কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। জান্নাতে যাওয়া একেবারে সহজ। আজকে যারা এশারের নামাজ পড়তে মসজিদে গিয়েছেন, তাদের কাছ থেকে মসজিদের সভাপতি অথবা মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব 50 টাকা জরিমানা নিয়েছে, 100 টাকা নিয়েছে। পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, কোনো টাকা লাগবে? অর্থাৎ ফ্রিতে মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়ে জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সফল ব্যক্তি, যারা জান্নাতে যাবে, তাদের 4টি কোয়ালিটি বর্ণনা করেছেন। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? এই 4টি কোয়ালিটিপূর্ণ মানুষ যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল বলে ঘোষণা দিয়েছেন এবং তারাই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে যদি জান্নাতের একটা মাঠের বর্ণনা শুনেন। শুনবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মাজিদ। মাঠের নাম কি? আরো জোরে বলেন, মাঠের নাম কি? মাজিদ। এই মাজিদ নামক মাঠটা, এই মাঠের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলছেন। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা কফের 35 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ তাআলা জান্নাতে একটা মাঠ দিয়েছেন। মাঠের নাম কি? আরো জোরে বলেন, মাঠের নাম কি? এই মাজিদ নামক মাঠটা কত বড়, এটা জানার জন্য আগে জানতে হবে জিবরাইল আলাইহিস সালামের কি পরিমাণ শক্তি। জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমি আপনাকে দেখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি বললেন, না না, ভয় পাবো না, দেখা দেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আবার আস্তে আস্তে করে সেটা আসমান পর্যন্ত উঠে গেল। অদৃশ্যভাবে জিবরাইল সাল্লাম হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন? নবীজি বললেন, একটা কালো পর্দা আসমান থেকে নামতে নামতে জমিন পর্যন্ত নেমে যেতে দেখলাম। আবারও সেটা উঠে গেল, পুরো পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা কালো পর্দা ছিল না, আমার একটা মাত্র পাখা। আসমান থেকে ছেড়ে দিয়েছি, পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে একটা পাখা ছোট না বড়? বলেন, ছোট না বড়?
একটা পাখায় যদি এত বড় হয়, জিবরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরকম পাখা আল্লাহ আমাকে একটা নয় 600 দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কয়শো পাখা? আরো জোরে বলেন কয়শো? একটা পাখায় যদি এত বড় হয়, 600 পাখা হবে কত বড়? এই 600 পাখা যে দেহের ভিতরে আল্লাহ ফিট করছেন, ওই দেহটা কত বড়? এত বড় দেহ যাই আল্লাহ বানাইছে, সে আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। এবার শুনেন জিবরাইল সাল্লাম কোথায়, তাকে জানার দরকার আছে না নাই? তিনি থাকেন সিদরাতুল মুনতাহায়। কোথায়? আরো জোরে বলেন কোথায় থাকেন? সিদরাতুল মুনতাহা কোথায়? ছোট্ট একটা বিজ্ঞান আলোচনা করলে বুঝতে পারবেন সিদরাতুল মুনতাহা কোথায়। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর আশেপাশে অনেকগুলো গ্রহ আছে। আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনছেন না আপনারা? যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা জানে আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম কি? মঙ্গল গ্রহ। এরকম কয়েকটি গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। বিজ্ঞান বলছে 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আকাশ বলি, নাসার বিজ্ঞানী যারা আকাশ নিয়ে গবেষণা করে তারা আকাশ বলে না, তারা বলে বিগ স্পেস, মহাশূন্য। তারা এখনো আকাশ খুঁজে পায় নাই। বলেন আল্লাহু আকবার। আবার আমরা সূর্য দেখি ছোট্ট একটা থালার মতো। বিজ্ঞান বলছে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখি, বিজ্ঞান বলছে না না, এই তারকা এত বড় আছে, সূর্যের থেকেও বড় আছে তারকা। বলেন আল্লাহু আকবার। সূর্যের পাশে একটা তারকা আছে, তার নাম হচ্ছে ব্যাটেল জিউস। এই ব্যাটেল জিউস তারকাটা সূর্যের থেকেও 1000 গুণ বড়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। সবকিছু প্রথম আসমানের নিচে। এবার আসেন, দারিমিশের ভিতরে একটি হাদিস আসছে, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট। বিশাল বড় মরুভূমির মাঝখানে যদি ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, এই মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলি, একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো, তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান ছোট্ট একটা আংটির মতো। এভাবে করে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। তাহলে এটা কি জমিন থেকে অনেক কাছে নাকি অনেক দূরে? সেখানে থাকে জিবরাইল আলাইহিস সালাম। এবার আসেন, জিবরাইল আলাইহিস সালামের শক্তি কি পরিমাণ জানার দরকার আছে না নাই? কোরবানির সময় আসলে আমরা পশু জবাই করি কি করি না? আমাদের মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আমাদের পশুগুলো কোরবানি করে দেয়, ঠিক কি না? এবার বলেন তো, কোরবানি করার আগে, পশু জবাই করার আগে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আর রাসূল আছে না নাই? এখন ভালো করে বুঝে শুনে বলেন, আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়? বুঝে নাই মনে হয়। আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়? সাথে সাথে পশু জবাই করে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছেন, এই ঘটনা আমরা অনেকেই জানি, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছেন। আল্লাহু আকবার বলা শেষ, জবাই করতে কয়দিন লাগবে? কয়দিন লাগবে? সাথে সাথে হয়ে যাবে, ঠিক কি না? যখন আল্লাহু আকবার বলা শেষ, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি কিন্তু আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাবা, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের অলরেডি আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করেছে, আগে জান্নাতে যেতে হবে, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের শরীরে নিচে দুম্বা রেখে দিতে হবে। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের শরীরে নিচে দুম্বা রেখে দিয়েছি। এখনো দেখি ছুরি উপর থেকে নিচে নামতেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? জিবরাইল সাল্লামের আরো 2টা কাজ করতে কষ্ট হয়েছিল, আজকে থাক, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আজকে শুনবেন, আজকে শুনবেন। দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই ঘটনা আমরা অনেকেই জানি, ঠিক কি না? তবে একটা প্রশ্ন আছে, হুজুর, ইউসুফ আলাইহিস সালাম তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান,
এবং তার ভাইয়েরাও তো নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। নবীর সন্তান হয়ে নবীকে কেন কূপের মধ্যে ফেলে দিল, প্রশ্ন আছে না নাই? আর যেমন আছে না নাই? ভালো করে বুঝেন। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন, সূরা ইউসুফে আছে, তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নের কথা যখন বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছেন, বাবা যেহেতু নবী, তিনি স্বপ্ন শুনেই বুঝতে পেরেছেন পরবর্তী সময় আমার ইউসুফ নবী হবেন, বলেন সুবহানাল্লাহ। যখন বাবা বুঝতে পেরেছেন, তখন অন্যান্য সন্তানদের তুলনায় ইউসুফকে একটু বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসেন। বাকি যে 11 জন ভাই আছে, তারা আর সহ্য করতে পারে না। তারা চিন্তা করছে ইউসুফ কি এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে? আরো যেমন কমছে না বাড়ছে? কেমন বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছেন, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালামের আরো 11 জন সন্তান ছিল। কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোন সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন, বলেন আল্লাহু আকবার। 11 জন সন্তান মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা দেশান্তর করে দেওয়া হয়, অথবা হত্যা করা হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? ঠিক তদ্রুপ ভাবে পূর্বের সরকার মনে করেছিল, যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না। ঠিক কিনা বলেন? তারা মনে করেছিল ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? আরো বলেন, কমেছে নাকি বেড়েছে? তারা ষড়যন্ত্র করেছিল, আলেমদেরকে কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে দেয় নাই, তারা কোরআনের কথা বলতে বাধা দিয়েছে। ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র করে আলেমদেরকে গুম করেছে, আলেমদেরকে জেলে ভরেছে, আলেমদের উপরে নির্যাতন করেছে। সময় বদলে গেছে, সেই আলেমরা এখন হক কথা বলছে। যারা জুলুম করেছিল, অন্যায় করেছিল, তারাই শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়া হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারাই অন্যায় করবে, জুলুম করবে, ক্ষমতা পাওয়ার পরে বাহাদুরি দেখাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা ফিরআউন আর নমরুদের মতো করে ছাড়বে। ঠিক কি না? এর জন্য এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? যারা অহংকার করবে, জুলুম করবে, আল্লাহ তাআলা তাদের পতন ঘটিয়ে ছাড়বে। ঠিক কি না? আজকে ভূমিকম্প হয়েছে, আপনারা কি দেখেছেন? এখানে কি দেখেছেন? আমি আমার জীবনে এই প্রথম এত বড় এবং এত ভয়ঙ্কর ভূমিকম্প দেখেছি। গাজীপুরে একটু বেশি হয়েছে, ঢাকার দিকে বেশি হয়েছে, এখানে সম্ভবত একটু কম হয়েছে, না একটু কম হয়েছে। ওইখানের মানুষরা এক ধাক্কায় সবাই বিল্ডিং থেকে বের হয়ে গেছে। এক ধাক্কায়, ভূমিকম্পের ধাক্কায় তুমি বিল্ডিং থেকে বের হতে পারো, কিন্তু আল্লাহর ডাকে তুমি ফজরের নামাজ মসজিদে পড়তে যেতে পারো না। তোমার মতো হতভাগা কপাল পোড়া কেউ হতে পারে না। নামাজ পড়তে আমরা যেতে পারি না, ভূমিকম্পকে ভয় পাই, ঘর থেকে বের হয়ে গেছি। কিন্তু বলেন তো, ভূমিকম্পের মালিক কে? ঝড় তুফানের মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? ওই আল্লাহকে ভয় করতে পারবো তো ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিবে। যে কূপের মধ্যে ফেলে দিবে, সেই কূপটা ছিল কেনানের কূপ। কূপের নিচে পানি ছিল অল্প, তবে বড় বড় পাহাড় পাথর ছিল। বলেন তো, নবী হোক আর অলি হোক, নিচে পড়লে মাথা ফাটবে কি ফাটবে না? আরো জোরে বলেন, ফাটবে কি ফাটবে না? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। বলেন তো, নিচে পড়তে কয়দিন সময় লাগবে? বুঝে নাই? তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছে, নিচে পড়তে কয়দিন সময় লাগবে? সাথে সাথে পড়ে যাবে। ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালামকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই, আমার ইউসুফকে বিপদে ফেলতে চাই না, তাড়াতাড়ি যাও কেনানের সেই কূপের কাছে গিয়ে আমার ইউসুফ পড়ার আগে তুমি তোমার নূরের পাখা বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা অলরেডি ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে।
তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতে হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, কালিমার দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছাতে গেলেন, তায়েফের লোকেরা কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। শুধু তাই নয়, আমার নবীকে পাথর দ্বারা আঘাত করতে করতে রক্তাক্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটায় বেহুশ অবস্থায় পড়া ছিলেন, আমি অধম সেই জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি, আল্লাহ, কেঁদে কেঁদে বললাম, আল্লাহ, আমার নবীর মতো সুন্দর চেহারার মানুষ আর কেউ হতে পারে না। তায়েফের লোকেরা আমার নবীকে এমন ভাবে আঘাত করেছে, নবী বেহুশ অবস্থায় এই জায়গায় পড়া ছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরের রস বের করে নবীজিকে খাওয়ালেন। সেই আঙ্গুরের রস খেয়ে নবীজির হুঁশ ফিরল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। যারা হাজী সাহেবরা আছেন, তায়েফে গিয়েছেন, তারা জানেন সেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ নির্মাণ করা আছে। যারা সেখানে যায় 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে। আমি অবাক হয়ে গেলাম। এখন তো তায়েফে গেলে, তায়েফ হচ্ছে মক্কা থেকে 80 কিলোমিটার দূরত্বের রাস্তা। শুধু তাই নয়, মক্কা থেকে তায়েফ হচ্ছে 5000 ফিট উঁচু জায়গা। কয় হাজার ফিট? 5000 ফিট উঁচু জায়গা। সেখানে পাহাড় ঘেঁষা রাস্তা, উঁচু রাস্তা, পাহাড় ঘেঁষা দিয়ে মাইক্রো বাস এগুলোতে করে প্রাইভেট কারে করে যাওয়া যায়। অনেক বাঙালিরা পাহাড় ঘেঁষা উঁচু রাস্তায় গেলে বমি করে দেয়। আমি অবাক হয়ে গেলাম, নবীজির জামানায় কোনো গাড়ি ছিল না, প্রাইভেট কার ছিল না, হায়েস ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে হেঁটে তায়েফের বুকে কালিমার দাওয়াত দিয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। আমি আর অবাক হয়ে গেলাম, যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে হেরা গুহায়। আমি প্রথমে, বিশেষ করে বাঙালিরা সেখানে উঠতে চায় না, অনেকে ভয় পায়। তারপরে এখন তো সিঁড়ি করা আছে। আমি সেখানে উঠলাম। আমি যুবকের 2.5 ঘন্টা সময় লেগেছে। সেখানে চূড়ায় উঠে দেখলাম ছোট্ট একটা জায়গা, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়, কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়া যায়। আরো অবাক হলাম, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন কোনো সিঁড়ি ছিল না, পাহাড় ঘেঁষা, উপরে উঠে উঠে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য খাবার নিয়ে যেতেন, বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করেছেন, তায়েফের লোকেরা তাকে আঘাত করে রক্তাক্ত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেখান থেকে রক্ত বের হচ্ছিল সেখান থেকে রক্তগুলো মুছে দিচ্ছিলেন। রক্ত বের হতে হতে যেখান থেকে বের হয় সেখান থেকে রক্ত মুছে দিচ্ছিলেন। সেই কাপড়টা ভিজে গেছে, রক্তে ভেজা কাপড় দিয়ে রক্ত মুছলে আর রক্ত শোষণ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তে ভেজা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছতেছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে মুছলে আর রক্ত শোষণ করে না, যেই কাপড় দিয়ে মুছলে রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না, এমন কাপড় দিয়ে কেন আপনি বারবার রক্ত মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে যায়েদ, যদিও তায়েফের লোকের আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার শরীরের 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক রক্তে রঞ্জিত হয়, চামড়ার মোজা ভেদ করে 1 ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়বে। বলেন তো, রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়তে কয়দিন সময় লাগবে? সাথে সাথে রক্ত পড়ে যাবে, ঠিক কিনা? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে কোনো আযাব দিব না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আমার নবী যেখানে থাকবে সেখানে রহমত থাকবে, গজব আসবে না। কিন্তু আমার নবীর 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও, বলেন আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন। আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। আমি আদেশ পালন করতে পারবো কি পারবো না, তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে এসে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে, বলেন আল্লাহু আকবার।
কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল সাল্লাম বলেন জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? ভুলে গেছেন? মাঠের নাম কি? মসজিদ। মাশাআল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মসজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? জিবরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে মসজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিলেন। আমি জিব্রাইলের কোনো খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না, আমি জিব্রাইলের কোনো বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় না, আমি জিব্রাইলের কোনো ঘুমানোর প্রয়োজন হয় না। আমি জিব্রাইল টানা একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, আমার 600 পাখা দিয়ে ধারাবাহিকভাবে 70,000 বছর ধরে মসজিদ নামক মাঠে উঠতে লাগলাম, কিন্তু জান্নাতে মসজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। কি বুঝলেন? মসজিদ নামক মাঠটা ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? মসজিদ নামক মাঠটাই যদি এত বড় হয়, জান্নাত কত বড়? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জান্নাতে যেতে হলে কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সময়ের কসম করেছেন। সময়ের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে ভূমিকম্পে যদি মারা যেতেন, একটু চিন্তা করে দেখেন, এই মারা যাওয়া এমন অবস্থায় হতো অনেকেই ফজরের নামাজ পড়ে নাই, অনেকেই ফজরের নামাজ না পড়েই তার দিনটা শেষ হয়ে যেত, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এখন আপনি সময়ের গুরুত্ব দেন না, কিন্তু একটা সময় আসবে মালাকুল মাউত যখন আপনার সামনে হাজির হবে, 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। বলবেন একবার সুবহানাল্লাহ বলি, সেটাও সময় দেওয়া হবে না। একটু আল্লাহকে সেজদা দেই, মালাকুল মাউত বলবে এখন তোমার টাইম ইজ আপ, টাইম তোমার শেষ হয়ে গেছে। এতদিন তুমি অনেক সময় কাটিয়েছো, অনেক সময় অনেকভাবে ব্যয় করে দিয়েছো, সুতরাং মালাকুল মাউত সামনে হাজির হওয়ার আগে সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, 5টি জিনিস আসার আগে 5টি বিষয়কে কদর করো। কয়টি জিনিস আসার আগে? আরো জোরে বলেন, কয়টি? 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। যখন আপনি বার্ধক্য হয়ে যাবেন, বার্ধক্য হয়ে যাওয়ার আগে যৌবনতার সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? যুবক, তুমি এখন যুবক সময় আছো, যৌবন সময় পার করছো, আস্তে আস্তে কিন্তু একটা সময় যুবক থাকবে না, ঠিক কিনা? রং ধরা যৌবন জং ধরে সব শেষ হয়ে যাবে। এখন যারা বৃদ্ধ, একটা সময় তারা যুবক ছিল, ঠিক কিনা? এখন তুমি যুবক, তোমার যৌবনের তাড়না আছে, কিন্তু একটা সময় যৌবন থাকবে। শক্তি, গর্ব, অহংকার আমরা করে এগুলো সব একদিন শেষ হয়ে যাবে। অহংকার বেশি বেড়ে গেলে কবরস্থানে যাবেন, সেখানে দেখবেন আপনার থেকে অনেক শক্তিশালী মানুষ শুয়ে আছে, আপনার থেকে অনেক সুদর্শন মানুষ শুয়ে আছে, তাদের শরীরগুলো মাটির সাথে মিশে গেছে, ঠিক কি না? এজন্য গর্ব না করে যুবক অবস্থা আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? যারা যৌবনে আল্লাহর ইবাদত করবে, বৃদ্ধকালে যদি আল্লাহর ইবাদত করতে না পারে, অসুস্থ হয়ে যায়, ঠিক কি না? যৌবন বয়সে তাহাজ্জুদ পড়বেন, বৃদ্ধ বয়সে অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে তাহাজ্জুদ নামাজ পড়তে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন মাসে যে পড়েছেন, যৌবন সময় যে পড়েছেন, এই জন্য বৃদ্ধকালেও তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য যৌবনে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? 2 নাম্বার, সিহাতাকা ক্বাবলা মারাদিক। অসুস্থতা হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে কাজে লাগানোর দরকার আছে না নাই? অসুস্থতা হওয়ার আগে সুস্থতার যে সময়টা আছে, এটা হচ্ছে সবচেয়ে দামি সময়। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত, ঠিক কি না? আপনি এখন সুস্থ আছেন, আপনি বেশি বেশি করে জিকির করেন, আল্লাহর জন্য সময় দেন, আপনি আল্লাহর ইবাদত করেন, করা যাবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, জিনাকা ক্বাবলা ফাকরিক। দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতার যে সময় আছে, সেই সময়টাকে কাজে লাগাতে হবে, ঠিক কি না? দারিদ্র হয়ে যাওয়ার আগে আপনি যে ধনী আছেন, টাকা পয়সা আছে, সেটা আল্লাহর জন্য খরচ করবেন, আল্লাহর জন্য দান করবেন। আপনার কাছে একজন এসে ডোনেশন চেয়েছে, আপনি দিলেন না, টাকা পয়সা ছিল। যখন টাকা পয়সা নাই, সব শেষ হয়ে গেছে, এখন মনে মনে ইচ্ছা, হায় হায় আমি এখন দান করতে পারতেছি না। সকালবেলার ধনীকে আল্লাহ সন্ধ্যাবেলায় ফকির বানাতে পারে, ঠিক কিনা? ভূমিকম্পের সময় যখন ভূমিকম্প হলো, আমি যেই বিল্ডিং এ ছিলাম সেই বিল্ডিং ও কাঁপুনি শুরু হয়েছে, জাকুনি শুরু হয়েছে, 6 তলার মানুষগুলো কয়েক সেকেন্ডের ভিতরে নিচে নেমে গেছে। অবাক হয়ে গেলাম, পুরো বিল্ডিংটা যদি ধসে পড়ে যায়, এই ধনীকে আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে ফকির বানায় দিবে, ঠিক কিনা? কোটি কোটি টাকার সম্পদ আছে, সব শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলায় ফকির বানাতে পারে, ঠিক কিনা? এজন্য আপনার কাছে যখন টাকা থাকবে, ডোনেশন করবেন, দান করবেন, আল্লাহর জন্য খরচ করবেন, কিন্তু এই টাকা সব সময় থাকবে
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে আপনি যে ধনী আছেন সেই সময়টাকে কাজে লাগাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ততা আসার আগে অবসর যে সময় আছে সেটাকে কাজে লাগাতে হবে, ঠিক কি না? আপনি যখন ব্যস্ত হয়ে যাবেন তার আগেই যে অবসর সময় পাচ্ছেন সেই সময় আপনি আল্লাহর ইবাদত করবেন, সেই অবসর সময়টাকে কাজে লাগাবেন। এবং 5 নাম্বার হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে জীবনকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? সময় একদিন শেষ হয়ে যাবে, সময় একদিন ফুরিয়ে যাবে, একদিন কেউ থাকবে না, আমি আপনি সকলে চলে যাব, ঠিক কি না? কেউ থাকবো না। আজকে এখন যদি আপনি মারা যান, আগামীকাল কিন্তু আপনার স্থান হবে কবরস্থান, ঠিক কি না? আমি কাউসার আহমদ জিয়াদি যদি এখন মারা যাই, আগামীকাল আমার শরীরের পোশাকটা আমার শরীরে থাকবে না। আমার আপন লোকের আমাকে বিদায় করে দিবে, আমার আপন ভাই, আমার আপন বাবা আমাকে বিদায় করে দিবে। এমন একটা জায়গায় যেতে হবে যেখানে যাওয়ার গাড়ি আছে, ব্যাক করার কোনো গাড়ি নেই। কাদের জন্য এত কিছু করছেন? স্ত্রী সন্তানদের জন্য। অনেকে স্ত্রী সন্তানদের জন্য চুরি করে, ডাকাতি করে, আছে না নাই? অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায়, এরকম মুসল্লি আছে না নাই? আপনি কাদের জন্য করছেন? এই সন্তান আপনার পাশে থাকবে না। সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, এই সন্তান আপনার পাশে থাকবে। এজন্য কাদের জন্য করছেন? আপনি নিজের জন্য কিছু করেন যাতে করে আখিরাতের পুঁজি হয়। করা যাবে তো ইনশাআল্লাহ? হায়াতাকা ক্বাবলা মাউতিক, অবশ্যই মৃত্যুর আগে আপনার জীবনটাকে গুরুত্ব দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য সময়ের কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত, ঠিক কি না? সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে সফল ঘোষণা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মানুষরা কখনো ব্যর্থ হবে না, তারা ফেইলার ম্যান হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না। এই 4টি কোয়ালিটি আজকে নিয়ে তারপরে বাড়িতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? দাদার নাতি ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শুনতে যাওয়ার পরে প্রধান বক্তা যিনি ছিলেন তিনি বলেছেন, দেখেন আমাদের বাংলাদেশে ওয়াজ তো কম হয় না, অনেক ওয়াজ হয়, কিন্তু আমরা আমল করি না, ঠিক কি না? অনেকে ওয়াজ এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে। প্রধান বক্তা বলেছে, দেখেন যতই ওয়াজ করি আপনারা তো মনে রাখতে পারবেন না, শেষে একটা ওয়াজ করে যাই, এই একটা ওয়াজ সারা জীবন মনে রাখবেন। কি সেই ওয়াজ? সেটা হচ্ছে যেখানেই যাবেন ফরজ কখনো তরক করবেন না। ফরজ কি ছাড়া যাবে? কি বলেন, ফরজ ছাড়া যাবে? এই কথা বলে প্রধান বক্তা মোনাজাত করে দিয়েছেন। সবাই বাড়ির দিকে রওনা হয়েছে, দাদার নাতি তারাও বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে একটা খাল বেঁধেছে। খাল চিনেন আপনারা? খাল চিনেন না? মাশা। খালে যদিও পানি অল্প, তবে হাঁটুর উপর পর্যন্ত উঠে যাবে। গভীর রাত, নৌকাও নাই, মাঝিও নাই। যখন খালের কাছাকাছি গেছে, এখন নাতি বলতেছে মনে মনে, দেখি দাদায় কি করে। খালের কাছাকাছি যাওয়ার পরে দেখে নৌকাও নাই, মাঝিও নাই, খাল তো পাড়ি দেওয়া লাগবে, সারা রাত তো আর বসে থাকা যাবে না। এবার খালে নেমে গেছে, এখন দেখে লুঙ্গি ভিজে যাওয়ার কায়দা, লুঙ্গি উঠাইতে উঠাইতে কাত পর্যন্ত উঠেছে। এবার নাতি দাদাকে ডাক বলছে, দাদা কি অশুলের আর কি আমল করলেন? প্রধান বক্তা বলেছে, যেখানেই থাকেন না কেন ফরজ তরক করা যাবে না। আপনি কি জানেন না হাঁটুর উপরে কাপড় উঠালে ফরজ তরক হয়? এবার দাদা নাতিকে বলতেছে, নাতি কত বছর ওয়াজ শোনো, তোমার বাবা কত বছর ওয়াজ শোনে, 40 বছর ধরে ওয়াজ শুনি, আজ পর্যন্ত কোনো ওয়াজ খালের ওই পারে নিয়ে না, সবাই পারেই রেখে গেছে। এখন আপনারা কি বাড়িতে নিবেন? ওয়াজ বাড়িতে নিবেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে সফলতার ঘোষণা দিয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত হবে না, যারা সফল হবে তারা জান্নাত পাবে। এই জন্য সফলতা অর্জন করে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমান এনেছে, ঈমান আনার দরকার আছে না নাই? আমরা অনেকেই চায়ের স্টলে বসে পায়ের উপরে পা তুলে চা খাই আর বলি, নামাজ না পড়লে কি হয়েছে, সুদ খাইলে কি হয়েছে, ঈমান ঠিক আছে। আছে না নাই? কি বলেন, আছে না নাই? নামাজ না পড়লে কি হয়েছে, সুদ খাইলে কি হয়েছে, ঈমান ঠিক আছে। ঈমানটাকে আগে ভালো করে ঠিক করতে হবে, ঠিক কি না? নামাজ না পড়লে তার ঈমান কিভাবে ঠিক থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্যই হলো নামাজ, ঠিক কি না? এজন্য আমরা অনেকে নামাজও পড়ি না, আবার অনেকে দেখবেন দাড়িও রাখে না। নামাজও পড়ে না, দাড়িও রাখে না। তাহলে মুনাফিক, কাফের আর মুসলিমদের পার্থক্যই হচ্ছে নামাজ। আপনি নামাজও পড়েন না, দাড়িও রাখেন না। যদি আল্লাহ না করুক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, আপনার চেহারা দেখে কারো বুঝার ক্ষমতা নেই এটা কি মুসলমান না হিন্দু, ঠিক কি না? পরে চেন খুলে চেক করা লাগবে কিন্তু। এজন্য অবশ্যই নবীর সুন্নাত দাড়ি রাখার দরকার আছে না নাই? আরো যেমন, আপনারা কি রাগ হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? আমরা নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখি না, কিসের নবীর আশেক হইলা? অনেকে ঢোল পিটায় বলে নবীর আশেক, কিন্তু নবীর কোন সুন্নাত বাস্তবায়ন করেন, এরকম মুসলমান আছে না নাই? নবীর আশেক হতে হলে নবীর সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে।
আপনি কোনো সুন্নাত নিয়ে কবরে যেতে পারবেন না শুধুমাত্র একটা সুন্নত ছাড়া, সেটা হলো দাড়ি। আপনি মেসওয়াক করেন, খাবারের সময় সুন্নত পালন করেন, মসজিদে ঢোকার সময় সুন্নত পালন করেন, যতই সুন্নত পালন করেন না কেন কোনো সুন্নত আপনি কবরে নিয়ে যেতে পারবেন না শুধুমাত্র একটা সুন্নত ছাড়া, সেটা হলো দাড়ি। ঠিক কিনা? এই দাড়ি দেখেই ফেরেশতারা মনে করবে এটা হচ্ছে নবীর দলের লোক। কার দলের লোক? ও ভাই, দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু কবরে যাওয়ার পরে কিন্তু বলবে না তুমি কি আওয়ামী লীগ করতা না, বিএনপি করতা না, জাতীয় পার্টি করতা। যখন কবরে নেওয়ায় তখনই বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে। কার নামে? কার দলে? আপনি যেই দল করেন, নেতা আপনাকে যেটা বলছে সেটা সেই সময় করেছেন। অনেক সামসা কিছু আছে, নেতা যা বলে তাই শোনে। ঠিক কিনা? সামসামি করে খান। যদি চামচামি করতে মনে চায় কোরআন হাদিস মেনে চলেন, আল্লাহর কোরআন মেনে চলেন, দুনিয়াতেও শান্তি আসবে, আখিরাতেও শান্তি আসবে। ঠিক কিনা? নেতা যা বলে তাই শোনে। নেতা যদি কোরআনের বিরুদ্ধেও বলে সেটাও যারা শোনে, তারা নেতাকে কেমন যেন আল্লাহর মতো বাড়িয়ে দেয়, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে একটা, কোরআন বলছে একটা, এবার নেতা বলে আরেকটা, সে নেতার কথাই শোনে। যারা নেতার কথা শুনে কোরআনের বিরুদ্ধে চলে যায়, তারা কি কবরে গিয়ে শান্তি পাবে নাকি আযাব পাবে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? এজন্য আমাদের ঈমানকে ঠিক করার দরকার আছে না নাই? যখন আপনাকে কবর দেওয়া হবে, কোন দলের নামে কবর দিবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে তোমাকে দাফন করলাম। এবার যেই নবীর দল করছেন সেই নবীর সুন্নতি তো আপনার মুখে নাই। যখন ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে আতারিফু মান হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, এই লোকটাকে চিনো? আপনি তখন কিছুই বলতে পারবেন না, কারণ আপনার মুখে দাড়ি নাই। ঠিক কি না? এজন্য নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলার আছে না নাই? ঈমান আগে ঠিক করতে হবে। ঠিক কিনা? আগে ঈমান ঠিক করতে হবে। ভালো করে বুঝেন, একের পর একটা শূন্য দিলে কত হয়? কষ্ট হচ্ছে? শেষ করে দিব। একের পর একটা শূন্য দিলে কত হয়? একের পরে দুইটা শূন্য দিলে কত হয়? একের পরে তিনটা শূন্য দিলে কত হয়? একের পরে চারটা শূন্য দিলে কত হয়? কত? 10,000। মাশাআল্লাহ, আপনারা তো অঙ্কে ভালো পাকা দেখতেছি। একের পরে চারটা শূন্য দিলে কত হয়? তাহলে বললেন তো, একের পরে শূন্য এসে একের মানটাকে কমাইছে না বাড়াইছে? কোন ভদ্রলোক যদি চিন্তা করে একের পরে শূন্য এসে তো একের মানটাকে বাড়িয়ে দিয়েছে, সুতরাং এক কেটে ফেলি। এক কেটে ফেললে 9,999 থাকবে নাকি একালি ঘোড়ার ডিম থাকবে? 9,999 থাকবে নাকি চারটা শূন্য থাকবে? ঠিক তদ্রুপভাবে আপনার ঈমান ঠিক থাকবে, এরপরে নামাজ পড়বেন, সওয়াব যোগ হবে। রোজা রাখবেন, সওয়াব যোগ হবে। হজ করবেন, সওয়াব যোগ হবে। যাকাত দিবেন, সওয়াব যোগ হবে। কিন্তু যদি ঈমানই ঠিক না থাকে, এক থাকবে না। নামাজ পড়বেন শূন্য, হজ করবেন শূন্য, যাকাত দিবেন শূন্য, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা বলেন? এজন্য আগে ঈমান ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সফল হবে তারা ঈমান আনবে যারা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার সফল হবে তারা, তারা কখনো ব্যর্থ হবে না, কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তারা হলো যারা ঈমান আনবে পরিপূর্ণভাবে। তারা। ঠিক কিনা? ঈমান আনার দরকার আছে না নাই? ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। কাদের মতো? আরো জোরে বলেন, কাদের মতো? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছিল, আমরা সেভাবে ঈমান আনবো। পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? আমরা অনেকেই নেক আমল করি না। নেক আমলের ভিতরে সর্বোত্তম ইবাদত, ইবাদতের ভিতরে ঈমান আনার পরে সর্বোত্তম কাজ হচ্ছে নামাজ পড়া। ঠিক কি না? কিন্তু আমরা অনেক মুসল্লি আছি, নামাজ ঠিক মতো পড়ি না, শুধু জুমার নামাজ পড়ে। শুধু জুমার নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? অনেকে জুমার নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। আছে না নাই? এরা হলো ঈদের মুসল্লি। আরটা হলো শুকুর মুসল্লি, যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে। ঠিক কি না? এই শুধু শুক্রবারে নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজই হচ্ছে আল্লাহর ইবাদত, নামাজ পড়া। আমরা অনেকেই নামাজ পড়ি না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ,
জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, ঠিক কি না? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেকে বলেন হুজুর নামাজ তো পড়তে জানি না, আছে না নাই? দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, বলে হুজুর নামাজ পড়তে জানি না। বিয়ে করছেন সেটা জানছেন কিভাবে? ব্যবসা কইরা খান সেটা জানেন কিভাবে? ক্ষেত খামার কইরা যে ব্যবসা কইরা লাভ করা যায় সেটা জানেন কিভাবে? সন্তান জন্ম দিলেন কিভাবে? দুনিয়ার সব কিছু আপনার চলে, কিন্তু নামাজ আপনার দ্বারা হয় না, তার মানে আপনার মতো বোকার কেউ নাই, ঠিক কিনা? সব কিছু ঠিক আছে, পেট কিভাবে চালাতে হয়, সন্তান কিভাবে চালাতে হয়, সন্তান কোথায় পড়লে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে এবং সে টাকা কামাই করে আমাকে খাওয়াবে, সেই চিন্তা ফিকির আপনার ভিতরে আছে, কিন্তু কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, সেই চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, আপনার মতো হতভাগার কপাল পোড়া কেউ নাই, ঠিক কি না? আপনি সব শিখেছেন কিন্তু হুজুরের কাছে গিয়ে কোরআন শিখতে পারেন নাই, আপনি নামাজ পড়া শিখতে পারেন নাই। এজন্য নামাজ শিখার দরকার আছে না নাই? আর হুজুর আছে না নাই? আমরা অনেকে শুধু নিজেও নামাজ পড়তে জানি না, সন্তানকেও নামাজ পড়া শিখাই না, ঠিক কি না? সন্তানকে অনেকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, আছে না নাই? ইংলিশ মিডিয়ামে পড়ান, আমাদের কোনো আপত্তি নাই, ইংলিশ শিখান। অনেকে ইংরেজি শিখে নিজেকে অনেক বড় মনে করে, আমি ইংরেজিতে টকিং করতে পারি। ইংল্যান্ডে অনেক ভিক্ষুকরাও ইংরেজিতে কথা বলে, ঠিক কি না? যারা পায়খানা সাফ করে তারাও ইংরেজিতে কথা বলে। ইংরেজিতে কথা বলে এটা বড় কিছু না, কেননা কিয়ামতের ময়দানে কবর জগতে ইংরেজি চলবে না আরবি চলবে? হাসরের ময়দানে ইংরেজি না আরবি? জান্নাতে ইংরেজি না আরবি? ইন্টারন্যাশনাল ভাষা বলেন ইংরেজি, ইন্টারন্যাশনাল ভাষা তো আরবি, ঠিক কি না? কবরে চলবে আরবি ভাষা, হাসরে চলবে আরবি ভাষা, জান্নাতে চলবে আরবি ভাষা। সুতরাং এই আরবি সন্তানকে শেখানোর দরকার আছে না নাই? সন্তানকে আগে মানুষ বানান। আমি বলছি না সকল সন্তানকে হাফেজ বানান, মুফতি বানান, নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার, তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আল্লাহ নিজে বলছেন, কোরআন খুলেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। এই সূরা আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। বাবা যারা আছেন, মায়েরা যারা শুনছেন, ভালো করে খরগোশের মতো কানটাকে খাড়া করান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, তিনি বলছেন রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। কোরআন শিখিয়েছেন কে? এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আগে আল্লাহ কোরআনের কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। একটু বুঝে শুনে বলেন তো, আগে আমরা কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? আগে কি কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন, আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। আল্লাহ এভাবে বলেন নাই, আল্লাহকে কোরআনের কথা বলেছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে, কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না, ঠিক কি না? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। এজন্য সন্তানকে মানুষ বানানোর দরকার আছে না নাই? মানুষ বানাতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। আপনি হাফেজ না বানান, প্রাথমিক শিক্ষাটা সন্তানকে দেওয়ার দরকার আছে না নাই? যদি আপনি প্রাথমিক শিক্ষা না দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবেন। যারা বাবা আছেন, হাজী সাহেব হজ করে আসছেন, হাতে তসবিহ নিয়ে ঘুরেন, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার কলিজার টুকরা সন্তানের 20 বছর বয়স, আপনার মেয়েটার 25 বছর বয়স হয়ে গেছে, 15 বছর বয়স হয়ে গেছে, মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা ফজরের সময় ঘুম থেকে ওঠে না। আপনি মনে করছেন আপনার মেয়েটা ছোট, অথচ মেয়েটা কিন্তু বড় হয়ে গেছে, সে নামাজ পড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছরের সময় বাচ্চাদেরকে নামাজ শিখানোর কথা বলেছেন, আর 10 বছরের সময় নামাজের জন্য পিটাইতে বলছে, শাসন করতে বলেছেন। নবীজির মতো এত দরদি নবী আর কেউ নাই। তায়েফে তার উপর আক্রমণ করেছে, তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ আমার উম্মতকে তুমি হেদায়েত দান করো, বদদোয়া করেন নাই। সেই নবী আবার বলছেন, তোমার সন্তানের বয়স যখন 7 নামাজের শিক্ষা দাও, বয়স যখন 10 নামাজের জন্য শাসন করো, পিটাও। কিন্তু আপনি আপনার সন্তানকে নামাজের জন্য শাসন করেন না। আপনার সন্তানের 20 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়তেই জানে না। এই সন্তান জাহান্নামে গেলে বাবা আপনার কলার ধরে আপনাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে, ঠিক কি না? এজন্য বাবারাও আসামি হয়ে যাবেন। সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতায় যাব, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট ওয়েট করছি। সেখানে একজন এডুকেটেড পার্সন, শিক্ষিত মানুষ, কোটটাই পড়া, আমার পাশে এসে বসেছে। বলতেছে, হুজুর হোয়ার আর ইউ গোয়িং না, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি, আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাব। উনি বলতেছেন, হুজুর আর ইউ বেঙ্গলি? আমি বললাম, ইয়েস আই এম বেঙ্গলি।
তাহলে তোমরা বাংলায় কথা বলতে পারো, আমি কোনো সমস্যা নাই, বলেন বাংলায় কথা বলে। উনি বলতেছেন যে তখন বিমানের সময় হয়ে গেছে, আমরা বিমানে উঠলাম। উনি বলতেছেন হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি। আমি বললাম হ্যাঁ সমস্যা নাই, বলেন। উনি বলতেছেন হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন না, কোরআনের শিক্ষা দেন না। আপনার সন্তানকে ডক্টর বানাচ্ছেন, বিজ্ঞান পড়াচ্ছেন, পড়ান, কিন্তু সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা না দেন, কিছু কিছু নাস্তিকরা সন্তানকে এই ধরনের প্রশ্ন করে নাস্তিক বানাবে, ঠিক কি না? তারা কিন্তু কোরআন মানে না, নবীজির হাদিস মানে না, তারা আল্লাহকেই মানে না। কোরআনে হাজারো দলিল আছে, সেই কোরআনের কথা তারা শুনবে না। আপনার সন্তানকে যুক্তি দিয়ে বলবে আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? তাদেরকে যুক্তি দিয়ে দলিল দেওয়ার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? বিমানে, প্রতিটি বিমানে যারা বিমানে উঠেছেন তারা জানেন ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় বার্গার দিয়ে থাকে, অনেক সময় কেক দেয়। আমাদেরকে সেখানে স্যান্ডউইচ দিয়েছে। তো বলেন তো খাবারের একটা ঘেরান আছে না নাই? আরো জোর আছে না নাই? খাবার একটা ঘ্রাণ আছে না? যখন খাবার দিয়েছে সেই ভদ্রলোক খাবার, যখন স্যান্ডউইচটা খুলেছে, আমি বললাম খাবারের ঘ্রাণটা কেমন? বলে ঘ্রাণটা খুব সুন্দর। আমি বললাম ঘ্রাণটা আমাকে দেখান। ঘ্রাণ কি দেখা যায়? আরো বলেন ঘ্রাণ কি দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? আমরা যে অক্সিজেন নিচ্ছি এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপ ভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? সন্তানকে সঠিক শিক্ষা দেবেন, কোরআনের শিক্ষা দিবেন। এজন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া ছাড়া সে কখনো উন্নতি করতে পারবে না। যদি ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা আপনার সন্তানের ভিতরে না থাকে, এই সন্তান যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হবে। এজন্য সন্তানকে আগে কোরআনের শিক্ষা দেবেন। বিজ্ঞান পড়াচ্ছেন, বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার কি? নাস্তিক। তারা কোরআনও মানে না, আল্লাহকেও মানে না। আবার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে প্রতিটি স্কুল কলেজে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। কিসের শিক্ষক? গানের শিক্ষক। আমরা এত করে বলি ভাই গানের শিক্ষক দেওয়ার দরকার নাই, এমনি বাচ্চারা যে গান গায় ঘরের ভিতরে থেকে থেকে, এমনি যে গান, টিকটক করতে করতে তাদের জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে। গানের শিক্ষার কোনো দরকার নাই। প্রতিটি স্কুল আর কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, ঠিক কিনা বলেন? অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি পানির জ্বরে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন, ঠিক কিনা বলেন? আপনি সংস্কার করতেছেন করেন, তবে ইসলামকে মাইনাস করে কোরআনকে বাদ দিয়ে কোন সংস্কার বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? বিজ্ঞান পড়াচ্ছেন, পড়ান, তাতে আমাদের কোনো আপত্তি নাই, তবে বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। আপনার সন্তানকে উল্টাপাল্টা যুক্তি দিয়ে সন্তানকে নাস্তিক বানাবে। এজন্য সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বিজ্ঞান আপনার সন্তানকে বলবে যে তোমার নবী যে মেরাজ করেছে এটা আমরা বিশ্বাস করি না, নবীজি মেরাজ করেছে এটা বিশ্বাসটা করলে ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কিসের দ্বারা প্রমাণিত? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা তখন যেতে এটাকে বলা হয় ইসরা, আর উর্দুর ভ্রমণ এটাকে বলা হয় মেরাজ। এই মেরাজ নবীজিকে করিয়েছেন কে? আর জোরে বলেন করিয়েছেন কে? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে, নবীজি মিরাজ করেন নাই। আপনার সন্তান যদি বিজ্ঞান করে এসে বলে যে নবীজি মিরাজ করে নাই, তার সন্তান, আপনার সন্তানের ঈমান থাকবে? সেই সন্তানের ঈমান থাকবে? বিজ্ঞান আপনার সন্তানকে যুক্তি দিবে সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। কত কোটি? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হচ্ছে সূর্যের তাপমাত্রা।
আর বর্তমানে দুনিয়ার আগুনের তাপমাত্রা হচ্ছে 1500 ডিগ্রি 1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। আর সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। তোমার নবী যে এই সূর্যের তাপমাত্রা ভেদ করে মেরাজ করেছে, তোমার নবী পুড়ে যায় নাই কেন? তার মানে নবীজি মেরাজ করে নাই, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা আরো বলবে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। কত? 29,000 ফিট। আজকে গুগলে সার্চ করে দেখবেন মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। সেখানে যারা বিজয় করেছে তারা অক্সিজেন নিয়ে উপরে উঠেছে, কারণ মাধ্যাকর্ষণ শক্তির কারণে সেখানে অক্সিজেন পাওয়া যায় না। বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা, সেখানে উঠতে গেলে অক্সিজেন লাগে। তোমার নবী যে মেরাজ করেছে 7 আসমান ভেদ করে, তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? সুতরাং তোমার নবী মেরাজ করে নাই, বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে যুক্তি দিয়ে দলিল দেওয়ার দরকার আছে না নাই? কোরআনে হাজারো প্রমাণ আছে, কিন্তু তারা কোরআন বিশ্বাস করে না। বলেন তো, সূর্য কার কথা শুনে? আগুন কার কথা শুনে? পানি কার কথা শুনে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করতে চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও। বলেন তো, আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়েছিল? না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, নাতিরা তাকে জিজ্ঞেস করলেন, দাদা আপনি তো অনেক পরীক্ষা দিয়েছেন, কোথায় সবচেয়ে বেশি সুখ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন, তবে নমরুদ যে 40 দিন আমাকে আগুনে নিক্ষেপ করে রেখেছিল, ওই 40 দিন দুনিয়াতেই আমি জান্নাতের সুখ পেয়ে গেছি। কি বলেন? আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? মুসা আলাইহিস সালাম যখন সাগরের পাড়ে গেল, ফেরাউন পিছনে সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন, সাথে সাথে 12টা রাস্তা হলো, বলেন আল্লাহু আকবার। সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন সেখানে ডুবে মরল, ঠিক কি না? বোঝা গেল পানি কার কথা শোনে, আগুন কার কথা শোনে। কোরআনে হাজারো দলিল আছে, বিজ্ঞান বিশ্বাস করবে না, নাস্তিকরা কোরআন মানে না, তাদেরকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। তারা বলে সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, সেটা ভেদ করে নবীজি কিভাবে গেল? নবীজি পুড়ে যায় নাই কেন? আমরা তাদেরকে বলতে চাই, বর্তমান 2025 সালে এসে বিজ্ঞান ওয়াটারপ্রুফ জ্যাকেট বের করেছে, যেই পোশাক পরে নদীতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে না। এরকম পোশাক কি আপনারা দেখেছেন? ইউটিউবে সার্চ করে দেখবেন, গুগলে সার্চ করবেন ওয়াটারপ্রুফ পোশাক, যে পোশাক পরে পানিতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে। এখন বিজ্ঞান ফায়ারপ্রুফ জ্যাকেট বের করেছে, যেই পোশাক পরে আগুনে ঝাঁপ দিলে আগুন শরীরে স্পর্শ করে। বিজ্ঞান 2025 সালে এসে তারা যদি ফায়ারপ্রুফ জ্যাকেট বের করতে পারে, আমার আল্লাহ 1000 বছর আগে আমার নবীকে সেরকম ফায়ারপ্রুফ জ্যাকেট পরিয়ে সূর্যের তাপমাত্রা ভেদ করে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তারা বলে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট, সেখানে উঠতে গেলে অক্সিজেন লাগে। তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? আমরা তাদেরকে বলতে চাই, মায়ের পেটের ভিতরে বাচ্চা প্রথম 4 মাস মরা থাকে। কয় মাস? 4 মাস। 4 মাস। 40 দিন পর পর বাচ্চার গেটআপ চেঞ্জ হয়। প্রথম 40 দিন থাকে পানি, তারপরে 40 দিন রক্ত, তারপরে 40 দিন গোশতের টুকরা। 40 দিন 120 দিন, অর্থাৎ 4 মাস পরে যখন বাচ্চাটা একটু দেহ হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের ভিতরে রূহটাকে ফুঁকে দেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে, ঠিক কি না? যারা ডক্টর আছেন তারা জানেন, যারা ডক্টর না জিজ্ঞেস করে নেবেন, মায়ের পেটের ভিতরে বাচ্চা কোথায় থাকে? পানির ভিতরে থাকে। এবং যার কারণে মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয় না। মায়ের পেটের ভিতরে প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে পানির ভিতরে বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? আর বলেন কে? তারা বলবে সন্তানের সাথে নাভির সাথে মায়ের কানেকশন রয়েছে, মা অক্সিজেন নিয়েছে, সেখান থেকে মা অক্সিজেন নিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, যদি এই কথা তোমরা বলো, তাহলে বলো ডিমের ভিতরে মুরগির বাচ্চা জীবিত থাকে কি থাকে না? আর থাকে কি থাকে না? যে আল্লাহ ডিমের ভিতরে মুরগির বাচ্চা অক্সিজেন দিতে পারেন, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 5 থেকে 6 মাস অক্সিজেন দিয়ে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারেন, সেই আল্লাহ আমার নবীকে 29,000 ফিট নয় 7 আসমান ভেদ করিয়ে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার। সুতরাং সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করবেন, মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসবেন, এটাও একটা ইবাদত, এটা একটা নেক আমল। অনেক এতিম বাচ্চা আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন, তিনি এজন্য বলেছেন যারা এতিমকে মহব্বত করবে, এতিমকে দেখলে মাথায় হাত বুলিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবীজির সাথে জান্নাত দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এতিমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? অনেক সময় দেখবেন মাদ্রাসার ছাত্র একটু দুষ্ট হয়। কি হয়? দুষ্ট হয় না বিষয়ে, আসলে মাদ্রাসার ছাত্রদের পিছনে শয়তান বেশি লেগে থাকে। স্কুলের ছাত্ররা স্কুলে থাকে, হয়তো সকালে যায় দুপুরে চলে আসে, আবার বিকালে যায়
দুপুরবেলা যায়, খাওয়ার পরে আবার বিকালে চলে আসে। কিন্তু মাদ্রাসার ছাত্ররা 24 আওয়ার্স 24 ঘন্টা হুজুরদের গার্ডে থাকে। আর শয়তান সবচেয়ে বেশি মাদ্রাসার ছাত্রের পিছনে লেগে থাকে। কেন? এই সন্তান যদি হাফেজ হয়ে যায় 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য শয়তান 100 শয়তানের বেশি একজন মাদ্রাসার ছাত্রের পিছনে থাকে। সে সবসময় 24 ঘন্টা হুজুরের আন্ডারে থাকে। যখন একটু সুযোগ পায় তখন একটু দুষ্টমি করে, আর তখনই আপনার চোখে পড়ে, আর আপনি মনে করেন মাদ্রাসার ছাত্ররা ভালো না। আপনার কাছে ভালো নাও হতে পারে, কিন্তু কোনো ছোট্ট বাচ্চা যে আলিফ বাতাসা পড়ে, সে যখন ঘর থেকে কায়দা নিয়ে বের হয়, ফেরেশতারা নূরের পাখাগুলো তার পায়ের নিচে বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তার সম্মানের কারণে তারা মাথা নত করে দেয়, নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুতরাং আমার আপনার কাছে যদিও দাম না হতে পারে, অনেকে মেম্বারকে দেখলে সালাম ঠুসেন, অনেকে চেয়ারম্যানকে দেখলে সালাম দেন, ভয়ে হোক সম্মানের ক্ষেত্রে হোক আপনি সালাম দেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, রাসূলের কাছে সর্বোত্তম 6 ব্যক্তি, বুখারী শরীফে 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দ্য গ্রেট ইজ এ পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ 6 ব্যক্তি যে কোরআন শেখে এবং কোরআন শিখায়। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে এমপি মন্ত্রীর দাম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোরআন যারা শিখে, কোরআন যারা পড়ে, তাদের দাম সবচেয়ে বেশি। ঠিক কি না? এজন্য তাদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে দুষ্টামি করলেও ভালোবাসবেন, মহব্বত করবেন। আপনি সম্মান দিতে না জানলেও আল্লাহ কিন্তু সম্মান দেয়। ঠিক কি না? এজন্য ছাত্রদেরকে মহব্বত করবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, করবেন তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে নেক আমল। অনেকে আমরা নেক আমল করি, পাশাপাশি গুনাহও করি, আছে না নাই? আরো জোর আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজী সাহেব হজ করে আসছে, হাতে তসবিহ নিয়ে ঘুরে, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আবার সুদের কারবার করে, আছে না নাই? আছে না নাই? এলাকায় নাই মনে হয়? এলাকায় আছে? কি বলেন? এলাকায় আছে? এই সুদের ব্যাপারে ফতোয়া মোল্লার না আল্লাহর? আর জোরে মোল্লার না আল্লাহ? কোরআন খুলেন, আল্লাহ বলছেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরি আল্লাহুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আর ওজন হারাম করেছেন কে? ফতোয়া কি মোল্লার না আল্লাহর? সুতরাং সুদ ছাড়ার দরকার আছে না নাই? আরো ভয়ঙ্কর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন 36000 বার জিনা করার গুনাহ করেছেন। আপনি যে রাখো, অনেক মায়েরা আছে, বোনেরা আছে, ডিমের টাকা বিক্রি করে, ধানের টাকা বিক্রি করে সেই টাকা সুদে লাগায়, আছে না নাই? সুদখোর যারা আছেন ভালো করে শুনেন, 1 টাকা জীবনে যারা খাইছেন 36 বার জিনা করা গুনাহ করেছেন। আরো ভয়ঙ্কর হাদিস, যে হাদিস পড়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুজআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা ইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় নিকৃষ্ট গুনাহ হলে এটা হতে পারে, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। এই অশোনার পরে অনেক সুদখোররা সুদ ছাড়বে না, ঠিক কি না? কত ভয়ঙ্কর হাদিস। আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যারা তাদের নিজের দেহকে বিক্রি করে খায়, আছে না নাই? আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করি যে তোমার মতো হতভাগার কপাল পরা নারী আর কেউ হতে পারে না, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। সে তো অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না। যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ করে এবং আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যা নারীর মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। সুদখোর যারা আছে তাদেরকে এলাকা থেকে বের করে দিবেন। যে সমাজে সুদখোর থাকে ওই সমাজে আল্লাহর গজব আসে। এই ভূমিকম্প এমনি এমনি আসে নাই, আমাদের গুনাহের কারণে এই ভূমিকম্প আসছে, ঠিক কিনা? সুদখোর যেখানে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আযাব নাযিল করবেন। সমাজের মানুষরা সুদখোরদের সাথে সম্পর্ক নষ্ট করে দিবেন। সম্পর্ক রাখার দরকার নাই। যে সুদ খায় আমরা সম্পর্ক নষ্ট করতে চাই না, তাকে বোঝাতে চাই সুদ হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম হারাম, ঠিক কিনা? সাগর অনেক বড় বড় তিমি মাছ আছে, এক এক বেলা কয়েক টন করে খাবার খায়। আমি আপনি কয় বেলা চাউলের কয় বেলা খাবার খাই? 3 বেলা হাফ কেজি চাউলের ভাতও খাইতে পারি না, ঠিক কিনা? 3 বেলা হাফ কেজি চাউলের ভাত আমাদের পেটে ঢোকে না। এখন তো আরো ফরমালিনযুক্ত খাবার খেতে খেতে খাবারই খেতে পারে না এখন, ঠিক কিনা?
আগের যুগের মানুষরা কাজ করতো, হালাল খাবার খেত, বেশি খেতে পারতো, কিন্তু এখন কাজও করে না, সারাদিন মোবাইলে রিলস দেখতে দেখতে সময় পার করতেছে, খাওয়ার সময় খেতেও পারে না, ঠিক কি না? আমি আপনি কয় বেলা খাবার খাই আর কতটুকু খাবার খেতে পারি? সাগরে তিমি মাছ এক বেলা কয়েক টন খাবার খায়, এরকম টন টন মাছ সাগরে আছে না নাই? তাকে রিজিক দেন কে? আল্লাহ। তিমি মাছ তো কোনোদিন সুদ খায় নাই, কোনোদিন ঘুষ খায় নাই। আপনি তো আশরাফুল মাখলুকাত, নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, আপনাকে সুদ খেতে হবে কেন? সুদ ছাড়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর ইবাদত করতে হবে, গুনাহ করা যাবে না। গুনাহ না করাও একটা ইবাদত, ঠিক কি না? গুনাহ যখন আপনি করবেন না, সেটা আপনার জন্য নেক আমল হয়ে যাবে। এজন্য গুনাহ ছাড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 4 শ্রেণীর কোয়ালিটি। 1 নাম্বার হচ্ছে যারা ঈমান আনবে, 2 নাম্বার তারা নেক আমল করবে, 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য উপদেশ দিবে, মানুষকে সত্যের পথে ডাকবেন, সত্য উপদেশ দিবেন, সঠিক পথে চলার জন্য নির্দেশনা দিবেন। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনি নামাজ পড়তে যাচ্ছেন, একজনকে নামাজ পড়তে নিয়ে যাবেন। আপনি ভালো কাজে যাচ্ছেন, ভালো কাজে নিয়ে যাবেন, কিন্তু খারাপ কাজের দাওয়াত দিবেন না। আপনি সব সময় চিন্তা করবেন, নামাজ পড়তে যাচ্ছেন, একজনকে নামাজ পড়তে নিয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা একবার নামাজ শেষ করে তিনি ঘুরে বসলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, কার নামাজ কবুল হয়েছে বলো। একজন দাঁড়িয়ে গেছেন, নবীজি বললেন, তোমার নামাজ কবুল হয়েছে, কিভাবে বুঝলা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আপনি বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজে যাওয়ার সময় আরেকজন ব্যক্তিকে নামাজে নিয়ে আসে, সে নামাজ কবুল হোক আর না হোক, তার নামাজ কবুল নামাজের সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, একজনকে সাথে নিয়ে যান, ভাই চলেন না নামাজ পড়তে যাই। তাকে সুন্দর করে বুঝাবেন, আবার ঝাড়ি টাড়ি দিবেন না, তাহলে কিন্তু সে মসজিদে ঢুকবে না। তাকে সুন্দর করে বুঝাবেন। একজন মানুষকে যদি আপনি নামাজ পড়ার জন্য নিতে চান, তাহলে আগে থেকে টার্গেট করবেন, প্রতিদিন নামাজে যাওয়ার সময় অমুক লোকের সাথে আমার দেখা হয়, তার সাথে কিভাবে কথা বলতে হবে, হিকমত খাটিয়ে কথা বলবেন। একদিন বলবেন, ভাই তোমার জামাটা তো খুব সুন্দর, এভাবে করে সম্পর্ক তৈরি করে বলবেন। বলেন একদিন নামাজ পড়তে যাই, ওই যে আপনি একদিন নামাজ পড়তে নিলেন, এভাবে নামাজ পড়তে নিতে নিতে একদিন সে নামাজি হবে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যতদিন সে বাঁচবে, যে নামাজ পড়বে, এই নামাজের একটা সবের পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজে নেওয়ার দরকার আছে না নাই? সৎ পথে ডাকার দরকার আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এবং 4 নাম্বার, ধৈর্য ধারণ করতে হবে। এই উপদেশ মানুষকে দেওয়ার দরকার আছে না নাই? যখন আপনি সঠিক পথে থাকবেন, সঠিক কথা বলবেন, হক কথা বলবেন, তখনই আপনার দুশমন বেড়ে যাবে, ঠিক কিনা? হক কথা বললে আপনার দুশমন বাড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর ধরে নবুয়তের আগে, যখন তিনি নবুয়ত পান নাই, সকলের সামনে ভালো ব্যবহার করেছেন। আবু জাহেলের মতো লোক বলেছে, এই যে দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এত ভালো সন্তান জীবনে আমরা দেখি নাই, কিয়ামত পর্যন্ত এত ভালো সন্তান আসবেও না। তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, গীবত করেন নাই, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে খান নাই। যদিও মক্কার লোকেরা আবু জাহেলকে নেতা মানত, কিন্তু টাকা পয়সা দিত নবীজির কাছে, ঠিক কিনা? টাকা পয়সা সব নবীর কাছে রাখতে করে। তারা জানতো নবী হচ্ছেন আমানতদার, নবী হচ্ছেন আস-সাদিক আল আমিন, তিনি হচ্ছেন সত্যবাদী আমানতদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর ধরে চরিত্রের পরিচয় দিয়েছেন। যখনই তিনি হক কথা কোরআন দিয়ে বলা শুরু করেছেন, তখনই কাফেররা তার বিরুদ্ধে লেগে গিয়েছে, ঠিক কি না? সুতরাং যখনই আপনি কোরআনের কথা বলবেন, তখনই আপনার বিরুদ্ধে লেগে যাবে। কিন্তু আপনি মনে রাখবেন, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করবেন। যারা আপনার বিরুদ্ধে যাবে, তারাই বিপদে পড়বে, আপনাকে আল্লাহ হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এমন সময় হজের সময় চলে আসলো। আবু জাহেল, উতবা, সাইবা মিলে গেটে দাঁড়িয়েছে। তারা প্ল্যান করেছে, মুহাম্মদ যে কথাগুলো বলে, এগুলো মানুষের কাছে বলতে হবে যে মক্কায় নতুন পাগলের আমদানি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। মক্কায় নতুন পাগলের আমদানি হয়েছে, কেউ যেন মুহাম্মদের কাছে না যায়। এমন সময় সকলের কাছে বলা শুরু করেছে, খবরদার, নতুন একটা পাগলের আমদানি হয়েছে, তার কাছে কেউ যাবা না, সে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। বলে নাউজুবিল্লাহ। বলে ভাই ভাই সম্পর্ক নষ্ট করে দেয়। কারণ একজনকে কালিমার দাওয়াত দিলে সে মুসলমান হয়ে যায়, আর একজন কাফের থাকে। এজন্য তারা মানুষের কাছে বলা বলে শুরু করছে, মুহাম্মদ হচ্ছে জাদুকর, খবরদার, তার কাছে কেউ যাবা না। আর মানুষকে যেটা নিষেধ করবেন বেশি, সেটা করবে বেশি, ঠিক কিনা? এতদিন পর্যন্ত হাজী সাহেবরা জানতোই না যে নতুন পাগলের আমদানি হয়েছে, নতুন একজন নবী দাবিদার হয়েছে, না তারা জানতোই না। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা মিলে এমন ভাবে অপপ্রচার চালিয়েছে, আল্লাহ তাআলা সেটা প্রচার মাধ্যম বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো চিন্তা করতেছে, এবার হজ করি আর না করি, পাগল দেখা ছাড়বো। হজ করি আর না করি, নতুন যে একটা পাগল আসছে, পাগলটাকে দেখে ছাড়বো।
অনেক মানুষ হজ না করে চলে গেছে, আবার অনেকে তাড়াতাড়ি করে হজ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে। মানুষ কিন্তু জানতো না, তারা অপপ্রচার চালিয়েছে। আল্লাহ তাআলা সেই অপপ্রচারটাকে প্রচার মাধ্যম বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, যাওয়ার পরে যখনই দেখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর, মানুষগুলো অবাক হয়ে গেল। এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তারা অপপ্রচার চালিয়েছিল। আবু জাহল উতবা সাইবা মিলে অপপ্রচার চালিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে অপপ্রচারটাকে প্রচার মাধ্যম বানিয়ে দিয়েছেন এবং অনেকেই নবীর চেহারা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে আর কৌশল অবলম্বন করে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সুতরাং আপনি সঠিক পথে থাকবেন, সত্যের পথে থাকবেন। বিপদ আসবে, কষ্ট আসবে, ধৈর্য হারা হওয়া যাবে না, সবসময় ভরসা করতে হবে একজনের উপরে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সুতরাং যারা চারটি কোয়ালিটিপূর্ণ ইমানদার হবে, মানুষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবেন, তাদেরকে জান্নাত দান করবেন। এই চারটি কোয়ালিটিপূর্ণ মানুষ আমরা হতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি। একটিবারের জন্য ১৫০০ বছর আগে হেরা গুহায় যে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন পার্লামেন্টে দেখতে চাই। কারা কারা দিয়েছেন দোয়া তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।